Hello friends, I have already shared 146 out of 150 structures for Speak English with you. Today is the final episode. I don't know how you have felt about it, but I can say this much. If you practice regularly, you will definitely be able to speak English. So, let's start the final episode today. তো বন্ধুগণ, আমি ইতিমধ্যে 150টি স্ট্রাকচারের মধ্যে 146টি স্ট্রাকচার আপনাদেরকে দিয়েছি। আমি জানি আপনারা সেগুলো প্র্যাকটিস করতেছেন রেগুলার। যদি সেগুলো রেগুলার প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন বা পারতেছেন। তো আজকে শুরু করার আগে আবারও আপনাদেরকে বলতে চাই, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এবং সেগুলো কেমন লাগতেছে সেটাও আমাকে একটু বলবেন। তো চলুন আজকে শুরু করি। আজকে শেষ স্ট্রাকচার, পার্ট নাম্বার 24, 147 নাম্বার স্ট্রাকচার দিয়ে আজকে শুরু করব। আজকে মাত্র 4টি স্ট্রাকচার। 4টি স্ট্রাকচার শেষ হলে 150টি স্ট্রাকচার শেষ হয়ে যাবে আমার। তো চলুন শেষটা ভালো মতো শেষ করি। এক কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। তা আশা করি আজকেটা আরও বেশি বেশি দেখবেন আপনারা। 147 নম্বর স্ট্রাকচার আছে অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট এর অর্থ হচ্ছে ফলস্বরূপ বা এর ফলে বা এর কারণে। অ্যাজ এ রেজাল্ট একটি বাক্যাংশ যার অর্থ ফলস্বরূপ, এর ফলে বা এর কারণে। এটি কোনো কাজ, ঘটনা বা পরিস্থিতির ফলাফল বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে বা গঠন প্রণালী হচ্ছে দুটি। নাম্বার 1, অ্যাকশন অর সিচুয়েশন প্লাস এজ এ রেজাল্ট প্লাস কনসিকুয়েন্স। আরেকটি হচ্ছে এজ এ রেজাল্ট কমা প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসি এক্সাম্পল। এক্সাম্পল বরাবর মতো 5টি করে দিব আজকেও। নাম্বার 1, হি ওয়ার্কড হার্ড ফর দ্য এক্সাম, এজ এ রেজাল্ট হি গট এক্সিলেন্ট মার্কস। সে পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছিল, ফলস্বরূপ সে চমৎকার নাম্বার পেয়েছে। নাম্বার 2, দ্য হেভি রেন কস্ট ফ্লাডিং, এজ এ রেজাল্ট মেনি রুটস আর ক্লোজড। প্রবল বৃষ্টিতে বন্যা হয়েছে, এর ফলে অনেক রাস্তা বন্ধ ছিল। নাম্বার 3, শি মিসড দ্য বাস অ্যান্ড এজ এ রেজাল্ট শি ওয়াজ লেট ফর দ্য মিটিং। সে বাস মিস করেছিল এবং এর ফলে মিটিংয়ে দেরি হয়েছিল। নাম্বার 4, দ্য কোম্পানি ইমপ্রুভড ইটস কাস্টমার সার্ভিস, এজ এ রেজাল্ট দেয়ার সেলস ইনক্রিজড। কোম্পানিটি তাদের গ্রাহক সেবা উন্নত করেছে, এর ফলে তাদের বিক্রি বেড়েছে। নাম্বার 5, দ্য স্টুডেন্ট ডিডেন্ট কমপ্লিট হিজ হোমওয়ার্ক, এজ এ রেজাল্ট হি ওয়াজ পানিশড বাই দ্য টিচার। ছাত্রটি তার বাড়ির কাজ শেষ করেনি, ফলস্বরূপ তাকে শিক্ষক শাস্তি দিয়েছিল। এই বাক্যগুলোতে এজ এ রেজাল্ট ব্যবহার করা হয়েছে কোনো কাজ বা পরিস্থিতির ফলাফল ব্যাখ্যা করতে। আসুন পরের স্ট্রাকচারে চলে যাই। 148, it is important to note that, it is important to note that এর অর্থ হচ্ছে এটি উল্লেখযোগ্য যে, বা এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, বা এটি বোঝা জরুরি যে। আবার বলছি, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ এটি উল্লেখযোগ্য যে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, বা এটি বোঝা জরুরি যে। এটি গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় তুলে ধরার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসে এক্সাম্পল। এখানেও 5টি এক্সাম্পল থাকবে। নাম্বার 1, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট দ্য মিটিং হ্যাজ বিন রিশিডিউলড টু নেক্সট উইক। এটি উল্লেখযোগ্য যে মিটিংটি আগামী সপ্তাহে পুনর্নির্ধারিত হয়েছে। নাম্বার 2, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস মেন্টাল হেলথ। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্য উন্নত করে। Number 3, the report highlights several issues
It is important to note that most of them are urgent. রিপোর্টটি কয়েকটি সমস্যার দিক নির্দেশ করে। এটি উল্লেখযোগ্য যে এর বেশিরভাগই জরুরি। নাম্বার 4, it is important to note that this product is eco-friendly and sustainable. এটি বোঝা জরুরি যে এই পণ্যটি পরিবেশ বান্ধব এবং টেকসই। নাম্বার 5, it is important to note that students must submit their assignments by Friday. এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের শুক্রবারের মধ্যে তাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই বাক্যগুলোতে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু নোট দ্যাট ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় তুলে ধরতে। তো বন্ধুগণ, আজকের শেষ স্ট্রাকচার আমি আরেকবার বলছি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। এরপর আসি 149, প্রায় শেষের দিকে 149 নাম্বার স্ট্রাকচার, গিভেন দ্যাট। এই গিভেন দ্যাটের অর্থ হচ্ছে যেহেতু বা যদি ধরে নেওয়া হয় যে বা যতদূর জানা যায়। গিভেন দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ যেহেতু বা যদি ধরে নেওয়া হয় যে বা যতদূর জানা যায়। এটি কোনো শর্ত বা অনুমানের ভিত্তিতে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার রয়েছে দুটি, গিভেন দ্যাট প্লাস ক্লোজ কমা প্লাস মেন ক্লোজ, আরেকটি হচ্ছে মেন ক্লোজ প্লাস গিভেন দ্যাট প্লাস ক্লোজ। এর এক্সাম্পল রয়েছে 5টি। নাম্বার 1, given that she is new to the job, her performance is impressive. যেহেতু তিনি চাকরিতে নতুন, তার পারফরম্যান্স চমৎকার। নাম্বার 2, the plan seems reasonable given that it considers all possible risks. পরিকল্পনাটি যুক্তিসঙ্গত মনে হচ্ছে যেহেতু এটি সমস্ত সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে। নাম্বার 3, given that the weather is bad, we should postpone the trip. যেহেতু আবহাওয়া খারাপ, আমাদের ভ্রমণ স্থগিত করা উচিত। নাম্বার 4, she is quite confident given that she has practiced a lot. তিনি বেশ আত্মবিশ্বাসী যেহেতু তিনি অনেক অনুশীলন করেছেন। নাম্বার 5, given that the deadline is approaching, we need to work faster. যেহেতু সময়সীমা ঘনিয়ে আসছে, আমাদের দ্রুত কাজ করতে হবে। এই বাক্যগুলোতে গিভেন দ্যাট ব্যবহার করা হয়েছে কোনো তথ্য বা পরিস্থিতির ভিত্তিতে যুক্তি প্রকাশ করতে। এরপরে হলো শেষ স্ট্রাকচার, 150 নম্বর স্ট্রাকচার। তো বন্ধুগণ, আবারও বলছি আমি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন, এখনই করবেন। তো 150 নম্বর স্ট্রাকচার, টু দ্য কন্ট্রারি। টু দ্য কন্ট্রারি এর অর্থ হচ্ছে উল্টো দিকে বা বিপরীতে বা বিপরীত প্রমাণ করে। টু দ্য কন্ট্রারি একটি বাক্যাংশ যার অর্থ উল্টো দিকে, বিপরীতে বা বিপরীত প্রমাণ করে। এটি এমন একটি বক্তব্য বা প্রমাণ বোঝাতে ব্যবহৃত হয় যা পূর্বের দাবি বা বিশ্বাসের বিপরীতে যায়। এর স্ট্রাকচার রয়েছে দুটি। নাম্বার 1, স্টেটমেন্ট প্লাস টু দ্য কন্ট্রারি। নাম্বার 2, টু দ্য কন্ট্রারি কমা প্লাস অপোজিট স্টেটমেন্ট। এক্সাম্পলে আসি। নাম্বার 1, I thought he was guilty but evidence to the contrary proved his innocence. আমি ভেবেছিলাম তিনি দোষী কিন্তু বিপরীত প্রমাণ তার নির্দোষতা প্রমাণ করেছে। নাম্বার 2, she claimed she was happy but her actions seemed to the contrary. তিনি বলেছিলেন যে তিনি খুশি কিন্তু তার কাজ বিপরীত ইঙ্গিত করছিল। তো নাম্বার 3, the results of the experiment were expected to fail but the outcome was to the contrary. পরীক্ষার ফলাফল ব্যর্থ হবে বলে আশা করা হয়েছিল কিন্তু ফলাফল ছিল তার বিপরীত। নাম্বার 4, everyone assumed the project would fail yet the data to the contrary showed its success. সবাই ভেবেছিল প্রকল্পটি ব্যর্থ হবে কিন্তু বিপরীত তথ্য তার সফলতা দেখিয়েছে। নাম্বার 5, the teacher seemed strict but his kind actions were to the contrary.
শিক্ষক কঠোর মনে হচ্ছিলেন, কিন্তু তার সদয় কাজ ছিল তার বিপরীত। এই বাক্যগুলোতে টু দ্য কন্ট্রারি ব্যবহার করা হয়েছে কোনো বিশ্বাস বা ধারণার বিপরীত কিছু বোঝাতে। বন্ধুগণ, আজকে ছিল আমার এই 150টি স্ট্রাকচারের মধ্যে শেষ 4টে স্ট্রাকচার, 150তম স্ট্রাকচার পর্যন্ত শেষ করলাম আমি জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করি যদি আপনারা সেগুলো নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ বলে আবারও বলি, যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমি দেখতে পাচ্ছি প্রায় যারা আমার এই ভিডিওগুলো দেখছেন প্রায় 80% মানে সাবস্ক্রাইব করেননি, শুধু দেখেই যাচ্ছেন। দয়া করে আজকে যারা যারা দেখবেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। 150টি স্ট্রাকচার নিয়ে হয়তো আর কথা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।